নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় আপডেট। আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্যের একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে এই মুহূর্তে আপনার জন্য রয়েছে বিরাট বড় সুসংবাদ। কৃষক বন্ধু প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প, আর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল বন্ধুরা 2023 সালের ডিসেম্বর মাসে, অর্থাৎ রবি মরশুমে টাকা। তো বন্ধুরা, 2024 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে টাকা কবে দেওয়া হবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে, এই নিয়ে কিন্তু রাজ্যের কৃষকদের মনে প্রতিনিয়তই প্রশ্ন রয়েছে যে টাকাটা কবে দেওয়া হবে। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের যে 2টি কিস্তিতে টাকা দেওয়া হয়, একটি হচ্ছে খরিফ মরশুম আর একটি হচ্ছে রবি মরশুম। তো খরিফ মরশুমে টাকা দেওয়ার সময় হচ্ছে এপ্রিল মাস থেকে আগস্ট মাস পর্যন্ত, এবং রবি মরশুমে টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে পরের বছরের মার্চ মাস পর্যন্ত, এই সময়ের মধ্যে। তো বন্ধুরা, 2024 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে টাকা দেওয়ার যে সময় রয়েছে এপ্রিল মাসের 1 তারিখ থেকে আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত, এই সময়ের মধ্যে। তো বন্ধুরা, এপ্রিল মাস শেষ হয়ে গেলেও, মে মাসের প্রথম সপ্তাহ শেষ হয়ে গেলেও কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে কোনো রকমের আপডেট এখনও পর্যন্ত ঘোষণা হয়নি। কিন্তু বন্ধুরা, আজকে অর্থাৎ 7ই মে 2024 মঙ্গলবার এসছে বিরাট বড় আপডেট কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে। তো বন্ধুরা, ইতিমধ্যে রাজ্যে লোকসভা ভোট শুরু হয়ে গেছে, আর এই লোকসভা ভোটের প্রচার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি জেলায় গিয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে সভা করছে। কিন্তু বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে কোনো রকমের আপডেট বলেননি। ইতিমধ্যে দেখা গেছে যে রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা কিন্তু মে মাসের 2 তারিখ থেকে দেওয়া শুরু হয়ে গেছে। তো কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে দেওয়া হবে এই নিয়ে কৃষকদের মনে কিন্তু আরও একটি প্রশ্ন রয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হয়ে গেল, তাহলে কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে দেওয়া হবে। তো বন্ধুরা, এই সকল প্রশ্নের উত্তর নেওয়ার জন্য আজকে আমরা জেলার যে ব্লক অফিস রয়েছে অর্থাৎ বিডিও অফিস, সেখানে গিয়ে কিন্তু আমরা বেশ কিছু আপডেট পেয়েছি। তো বন্ধুরা, যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও আপডেট শোনার জন্য। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে ব্লক অফিস থেকে বলা হয়েছে যে খুব শীঘ্রই কিন্তু, অর্থাৎ এই মে মাসের শেষ সপ্তাহের মধ্যেই কৃষক বন্ধুর প্রকল্পের খরিফ মরশুমে টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে। এটাই কিন্তু আমাদের আপডেট বলা হয়েছে, এবং বলা হয়েছে যে খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো কোনো ফাইনাল ডেট বলা হয়নি যে এই ডেটের মধ্যেই পরিবর্তন হবে স্ট্যাটাস, কিন্তু বলা হয়েছে যে প্রতিনিয়ত স্ট্যাটাস চেক করতে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস খুব শীঘ্রই পরিবর্তন হয়ে যাবে। তো এরই সাথে বলা হয়েছে আরও একটি দুঃসংবাদ যে অনেক কৃষকরাই কিন্তু এইবারের খরিফ মরশুমে টাকা পাবে না। কারণ দেখা গেছে 2023 সালে যখন টাকা দেওয়া হয়েছিল রবি মরশুমে টাকা, সে সময় কিন্তু অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করা ছিল না। তো যাদের কেওয়াইসি করা নেই তারা কিন্তু অবিলম্বেই ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে কেওয়াইসি করে নিন, তা না হলে এইবারের খরিফ মরশুমে টাকা কিন্তু নাও পেতে পারেন। তো বন্ধুরা, যে সকল কৃষক বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন, তো আপনাদের কিন্তু ফর্মগুলো সব ভেরিফিকেশন হয়ে গেছে। তো যাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং কেবিআইডি নাম্বার দিয়ে দিয়েছে, তাদের কিন্তু পুরনো কৃষকদের সাথেই টাকা দেওয়া হবে একই সাথে একই দিনে। তো যাদের স্ট্যাটাস এখানে দেখাচ্ছে ইনভ্যালিড অ্যাকাউন্ট বা ডিলিট ফার্মার, আপনাদের কিন্তু ব্লক অফিসে জমির নথিপত্র নিয়ে যোগাযোগ করতে হবে খুব শীঘ্রই, তা না হলে আপনি কিন্তু টাকা পাবেন না। তো বন্ধুরা, আজকে এটাই ছিল আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা কিন্তু এই মে মাসের শেষ সপ্তাহের মধ্যেই দেওয়া হবে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কী দেখাচ্ছে। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখার জন্য আপনাকে আসতে হবে যে কোনো একটি ওয়েব ব্রাউজারে, এবং সেখানে এসে আপনাকে লিখতে হবে kishokbandhu.net এই ওয়েবসাইটটি লিখে। তো যখন আপনি ওয়েবসাইটটি সার্চ করবেন দেখবেন আপনার কাছে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন লেখা রয়েছে কৃষক বন্ধু এবং লেখা রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য। আপনাকে কিন্তু এই বক্সে ক্লিক করতে হবে।
তো যখনই আপনি এই বক্সে ক্লিক করবেন তখন দেখবেন আরও একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন লেখা রয়েছে এখানে সিলেক্ট অপশান। আপনি এখান থেকে যে কোনো একটি আইডি কিন্তু সিলেক্ট করে নেবেন। অর্থাৎ দেখুন লেখা রয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, কেভিআইডি, মোবাইল নাম্বার, অ্যাকনলেজমেন্ট নাম্বার। তো এখান থেকে আপনি যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, আপনি উপরের বক্সে যে আইডি কার্ড নাম্বারটি সিলেক্ট করবেন সেই আইডি কার্ডের নাম্বার কিন্তু লিখতে হবে দ্বিতীয় বক্সে, অর্থাৎ এই বক্সে। তারপর দেখুন লেখা রয়েছে আই এম নট এ রোবট। এই অপশানে ক্লিক করে আপনাকে নিচে কিন্তু সার্চ করতে হবে। তো বন্ধুরা, আমি একজন কৃষকের ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এখনও পর্যন্ত 2024 সালের প্রথম কিস্তি খরিফ টাকার কোনো আপডেট এখনও আসেনি। এখানে কিন্তু এখনও পর্যন্ত সেই 2023 সালের ডিসেম্বর মাসে যে টাকা দেওয়া হয়েছিল রবি মৌসুমে টাকা, সেটাই কিন্তু এখনও আপডেট রয়েছে। তো বন্ধুরা, খুব শীঘ্রই কিন্তু এই অপশানে দেখবেন এখানে ব্ল্যাঙ্ক হয়ে যাবে, তারপরে দেখবেন এডিএ আপলোডের শুরু হয়ে যাবে, তারপরে ডিডিএ অ্যাপ্রুভ, তারপরে দেখবেন আপনাকে অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে। তো অ্যাকাউন্ট ভ্যালিড চলে এলে আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, বলে রাখি যে ব্লক অফিস থেকে আরও একটি কথা বলা হয়েছে যে অনেক কৃষকরাই কিন্তু একটি জমির নথিপত্র দেখিয়ে অনেক কৃষকরা টাকা নিচ্ছে। তো সেই দিকটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, অর্থাৎ সেই সমস্ত কৃষকদের কিন্তু আর টাকা দেওয়া হবে না। এটা কিন্তু আজকে ব্লক অফিস থেকে একটা বিরাট বড় আপডেট পাওয়া গেছে। তো বন্ধুরা, কৃষক বন্ধুর প্রকল্পের টাকা কিন্তু আপনারা এই মে মাসের মধ্যেই পেয়ে যাবেন বলে একটা সম্ভাব্য বলা হয়েছে ব্লক অফিস থেকে। তো বন্ধুরা, যখনই কোনো আপডেট পাবো কৃষক বন্ধু প্রকল্পের, সবার আগে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।